যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই অবশ্যই 9 তারিখে সিয়াম পালন করব, রোজা রাখবো। তাহলে আমরা কি করব? আশুরার আগের দিনও সিয়াম পালন করব এবং আশুরার দিনও সিয়াম পালন করব, 2টি সিয়াম পালন করব। এই সিয়ামের মর্যাদা জানতে হবে না? আমরা জানবো ইনশাল্লাহ। সহিহ মুসলিমের 1132 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমা ফাদলাহু আলা গায়রিহি ইল্লা ইয়াউমা আশুরা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনকে সিয়ামের জন্য এত গুরুত্ব দিতেন যে অন্য কোন সিয়ামের ফজিলত অন্বেষণে এত গুরুত্ব দিতেন না। এটার ফজিলত বেশি, এই জন্য। তাহলে আমরাও ইনশাল্লাহ গুরুত্ব দেব। শুধু তাই নয়, যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের সর্বশ্রেষ্ঠ সিয়াম রমজান মাসের পর, রমজান মাসের সিয়ামের পর সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। শুধু তাই নয়, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমা আরাফা সিয়ামু ইয়াউমা আরাফা সিয়ামু ইয়াউমা আশুরা। আশুরার দিনের সিয়ামের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি এই আশুরার দিনের যদি কেউ সিয়াম পালন করে, রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না? আমরা কি নিষ্পাপ? আমাদের কি গুনাহ নাই? সাহাবায়ে কেরাম নিষ্পাপ ছিলেন না? আর আমি নটুমনসি পটুমনসি, আমাদের অবস্থান কি আমরা নিজেরাই জানি। নিজেদেরকে যদি একটু ক্যালকুলেশন, আমার দ্বারা দৈনিক কত গুনাহ হচ্ছে, কি হচ্ছে, এই জন্য আমাদের উচিত এই যে আল্লাহ রাব্বুল আলামিন অফারগুলো, যে আমলগুলোর মাধ্যমে মানুষের গুনাহ ধূলিসাৎ হয়ে যায়, গুনাহ নিঃশেষ হয়ে যায়, গুনাহ মোচন হয়ে যায়, সেই আমলগুলো আমাদের একান্তভাবে করা জরুরি। তাহলে আমরা কিয়ামতের দিন সফলতা অর্জন করতে পারবো। তাহলে কি, যদি এই আশুরার দিনের কেউ সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এই মুহররম মাসের বিশেষ আমল হলো এই একটি সিয়াম। কয়টি সিয়াম? 2টি সিয়াম। অর্থাৎ 9 তারিখে সিয়াম পালন করবেন এবং 10 তারিখে সিয়াম পালন করবেন। আরেকটি হাদিস আছে, যদি কেউ 9 তারিখে না রাখতে পারে, 10, 11 তারিখে রাখার হাদিস আছে, এবং ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বা হাসান বলেছেন। তারপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উত্তম কথা বলি, অনেকেই হাদিসটিকে দুর্বল বলেছেন, আমরা উত্তম কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ইনশাআল্লাহ সুন্নাহ ইয়াউমাত তাসি, 9 তারিখে আমি আগামী বছর সিয়াম পালন করব। এই জন্য আমরা ওই 11 তারিখে যাওয়ার চেষ্টা করব না। কোথায় যাব? আমরা 9 তারিখের, এই যে মুহররম মাসের 9 এবং 10 তারিখে সিয়াম পালন করব। 9 এবং 10 তারিখ সিয়াম পালন করব। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের 1 বছরের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিবেন। এখন আমরা আশুরার করণীয় পেলাম, তাই না? এখন বর্জনীয় কি? আমরা মুসলিম সমাজ, করণীয় কি আশুরার দিনের? এই মুহররম মাস এবং আশুরার দিনের করণীয় কি? অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে বলেছেন। 2, এই আশুরার দিনের জন্য 2টি, অর্থাৎ 9 তারিখে মুহররমের
এই যে মুহররম মাসের 9 এবং 10 তারিখে আমরা সিয়াম রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কে বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাদিকুল মাসদুক, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যে সর্বসত্যবাদী, এই জন্য তাকে বলা হয়, ওনাকে বলা হয় সাদিকুল মাসদুক। সাহাবায়ে কেরাম এই উপাধি দিয়েছেন সাদিকুল মাসদুক, অর্থাৎ সকল সত্যবাদীদের শ্রেষ্ঠ সত্যবাদী, অর্থাৎ সত্যবাদীদের সর্দার। যে কথাই বলছিলাম যে এটা আমরা পেলাম মুহররম মাসের আশুরার দিনের করণীয়, অর্থাৎ এই মুহররম মাসে আমাদেরকে নিজেদের পাপ কাজ থেকে, অন্যান্য মাসেও পাপ কাজ করা যাবে না, বিশেষ করে এই মুহররম মাস এবং 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস, এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নিষেধ করেছেন তোমরা নিজেদের উপর জুলুম করো না, পাপের সাথে লিপ্ত হইও না। আর এই মুহররম মাসের আশুরার 10 তারিখ এবং 9 তারিখে আমরা সিয়াম পালন করব। এই 2টি বিশেষ নির্দেশ, আর কোনো এই মুহররমের ফজিলতপূর্ণ কোনো আমল আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়, যেগুলো আর বাকি সমস্ত প্রমাণিত। এই ফজিলতগুলো বর্ণনা করা হয় এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমান সৃষ্টি করেছেন, জাল হাদিস, মিথ্যা কথা। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, মিথ্যা কথা। এগুলো কি? আর যত বর্ণনা করা হয় সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। মিথ্যার উপর আমল করলে পার পাওয়া যাবে? কারণ ইসলামের নীতি ফলো করার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সীমাবদ্ধ। এরপর যদি কোনো নতুন আমল হয় সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে, ইসলামকে আকমালতু, পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটি নাযিল হয়েছিল বিদায় হজের দিন, আরাফার ময়দানে, জুমার দিন। আল্লাহ নবী